কিছুই ভালো লাগে না। হতাশা, নিরাশা আর একরাশ অলসতা নিয়ে বেঁচে আছি মনে হচ্ছে। কি করব কিছুই বুঝতে পারছি না। সামনেই পরীক্ষা, পড়তেও বসছি না, শুধু মোবাইল দেখছি, রিল স্ক্রল করছি। পড়ার কথা ভাবলেই আবার ঘরের কাজের কথা মনে পড়ে। যাই, এই কাজটা করে আসি, ওই কাজটা করে আসি, এই কাজটা শেষ করে পড়তে বসবো, ওই কাজটা শেষ করে পড়তে বসবো। কাজ তো করেছি, এবার একটু খেয়ে নিই, খেয়ে তারপর পড়তে বসবো। খেয়েছি, এবার ঝিমুনি আসছে, আর ভালো লাগছে না পড়তে, একটু ঘুমিয়ে নিই। ঘুম থেকে উঠে ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না। যাই, একটু চা বানাই, একটু চা খেলে হয়তো ভালো লাগবে। চা খেতে খেতে পড়তে বসবো। চাও খাওয়া শেষ। মনে পড়লো জলের বোতল সবগুলো খালি, জলটা একটু পুড়িয়ে নিই, তারপর না হয় দেখা যাবে। জল পুড়াতে গিয়ে রান্নাঘরের এই কাজ সেই কাজ টুকিটাকি করতে করতে আবারও ক্লান্ত আমি। ক্লান্ত হয়ে ভাবছি আর মনে হয় পড়া হবে না আজকে। যাক, কালকে সকাল ভোর 5টায় উঠে যাব। 5টায় উঠে ঠিক পড়তে বসবো। 5টার অ্যালার্ম বাজতে থাকলো, 5:30টার অ্যালার্মও বাজতে থাকলো। প্রতি 10 মিনিট পর পরই অ্যালার্ম বাজতে লাগলো, আর আমি বন্ধ করতে লাগলাম। বন্ধ করতে 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 এক সময় 7:30 বেজে গেল। 7:30 বেজে উঠে গেলাম, ঘরের টুকিটাকি কাজ করলাম। আবারও ঘুম আসছে, অলসতা ঘিরে ফেলেছে পুরো শরীর। তারপর আর কি, ঠান্ডা ঠান্ডা একটু ভাবও লাগছে। ফ্যানের বাতাসটা আরেকটু বাড়িয়ে দিয়ে কাঁথা মুড়ি দিয়ে সুন্দর করে শুয়ে পড়লাম। মনে মনে আবার আরেকটা টেনশন, জল আসবে, জল নিতে হবে। ঘরের মধ্যে খাবারের মতো কোনো জল নেই। এই চিন্তা করতে করতে ঘুমের বিবরে স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ করে দেখি 10টা বাজে। আর একটু ঘুমিয়ে নিই। তারপর দেখি 11টা। ঠিক 12টার সময় ঘুম থেকে উঠলাম। ঘরের অনেক কাজ বাকি, রান্না বান্না, থালা বাসন ধোয়া, জল নিতে হবে, জল গরম করতে হবে, বোতল সব পোড়াতে হবে। কত টেনশন, সব কিছু করলাম প্রতিদিনের মতো, কিন্তু আর পড়তে বসতে হলো না। পড়তে বসলাম না, খালি টেনশন করেছি। সামনেই পরীক্ষা, কি করব, কি লিখব। পরীক্ষার হলের কথা চিন্তা করলে মাথা ভনভন করে ঘুরছে, কিন্তু পড়তে বসছি না। পড়তে বসতে ইচ্ছে করছে না। কেন জানি এক অজানা শক্তি পড়ার থেকে এক মাইল দূরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। বলছে, তোর পড়তে হবে না, কিচ্ছু হবে না, পরীক্ষার আগের দিন রাতে পড়লেই সব হয়ে যাবে, তুই পাস করবি। আমি মনে মনে ভাবি, পাস তো করব, কিন্তু আশানুরূপ ফল তো পাবো না। আবারও চিন্তা করি, কারো না কারো থেকে দেখে দেখে হয়তো লিখতে পারবো। আবার চিন্তা করি, না, নিজে যা পারি তাই লিখবো, পরীক্ষার আগের দিন রাতেই পড়বো। এই ভাবতে 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 পড়া আর হলো না। পড়তে বসতে আর হলো না। পড়তে বসলাম না। কি করলাম জীবনে? সেই পরীক্ষার আগের দিন রাতে পড়েই সারা জীবন পাশ করে এসেছি, কিন্তু এবার তো আর সেই রকম নেই। এবার বড় ক্লাসে উঠেছি, পড়াগুলো খুব কঠিন, মাথার মধ্যে কিছুই ধরে না। শুধু সংসারের কাজের কথা চিন্তা করতে করতেই মনের অজান্তেই সময়টা চলে যাচ্ছে। পরীক্ষা কিন্তু আর দেরি নেই, সামনেই পরীক্ষা, না হয় হাতে গোনা 5-6 দিন। সেও আবার মডেল টেস্ট বা ইনকোর্স পরীক্ষা না, একেবারে ফাইনাল পরীক্ষা, যেখানে ফেল করলেও উপরের ক্লাসে উঠাবে ঠিক, কিন্তু আবারও কারি টাকা দিয়ে সেই পরীক্ষাগুলো দিতে হবে। এটা ভাবলেও মনের অজান্তে ভয় কাজ করছে, কিন্তু পড়তে বসছি না। পড়তে বসতে ভালো লাগছে না। ভিডিও দেখছি, ভিডিও করছি, ইউটিউবে, টিকটকে, ফেসবুকে, পেজে নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছি। নিত্য নতুন ভিডিও দিতে ভালোই লাগছে। এখন মনে হচ্ছে ভিডিওর প্রতি আরও আসক্তি বেড়ে গিয়েছে। ওই যে পড়ার ধান্দা। কিন্তু আগে এক সময় ছিল এই ভিডিও দিতেও ইচ্ছে করতো না। এতদিনে যদি ভিডিও দিতাম, আমার সাথে যারা ছিল সবারই মনে হয়ে গিয়েছে, আমারও হয়ে যেত। ওই যে অলসতা, একটু আশার মুখ দেখলেই আবারও নিরাশা হয়ে পড়তে হয়, আবারও সব কিছু এলোমেলো হয়ে যায়। কি করার, সবই হতাশায় ঘিরে ধরছে আমাকে,
ডুবিয়ে ফেলছে আমাকে হতাশার এক নির্জঙ্গলে। তাও পড়তে বসছি না। পড়তে বসেও আবারও মোবাইল দেখছি, ভিডিও এডিট করছি, ভিডিওতে কথা বলছি, নিজের মনে মনে কষ্ট পাচ্ছি। তাও পড়তে বসছি না। পড়তে ভালো লাগছে না। কি করব কিছুই বুঝতে পারছি না। জানি না এমন কেন হচ্ছে। আমার মতো এই অনুভূতিগুলা কার কার হচ্ছে আমি জানি, কার কার না অনেকেরই। আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেলের অনেকেরই কথা হয়েছে, সবারই নাকি একই অবস্থা। খুবই টেনশন হচ্ছে, রাতে নাকি ঘুমও হয় না, চোখের নিচে পড়ে গিয়েছে কালি। তাও পড়তে বসছে না। কিন্তু পরীক্ষার টেনশনে সব কিছু এলোমেলো লাগছে, ভালো লাগছে না, তাও পড়তে বসছে না। কেন পড়তে বসছি না, কেন জানি না। এই উত্তর আমাদের কাছে নেই।